দেখুন, তো এইগুলা বাঁচলে কি আছে, আমাদের পরিবেশের ক্ষেত্রে একটা বড় উপকার আছে এই সাপগুলো আমাদের। নমস্কার বন্ধুরা, এখন আবার একটি ভোর দুপুরে রেস্কিউ কল পেয়েছি, আর রেস্কিউ কল পেয়ে আবার ছুটে এসেছি এদিকে। এই জায়গাটার নাম ফুলপাড়া না, গ্রাম কলমা, পোস্ট কলমা, থানা ঝালদা, জেলা পুরুলিয়া জেলার অন্তর্গত কলমা গ্রাম। এখানে একটি বাড়ির মধ্যে কি সাপ দেখতে পাওয়া গেছে। তো তুমি কল করেছিলে, তোমার নাম? বিকাশ মাঝি। তো কোথায় রয়েছে সাপটা, কোথায় রয়েছে? আচ্ছা চলুন দেখে নেওয়া যাক কি সাপ। গুরু থাকে, হ্যাঁ এখানে থাকে। সাপটা কোথায়? ওই তো কোণার, এই দেখো এই জায়গা, এই দেখা যাচ্ছে। হ্যাঁ, তো সাপটা আনতে হবে, শাবল আনতে হবে। তো সাপটাকে তাড়ানোর জন্য এখানে মুরগার ছাল তাল সব কিছু দেওয়া হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এইসব গুলাই কিছু সাপ পালাই নাই। হ্যাঁ, ছাল এইসব কিছু কাজ হয় না। প্রথম বার করতে হবে, বেশি দূর নাই খেয়ে, লতা নাই খেয়ে নাই খেয়ে বেশি দূর হ্যাঁ একটা আন শাবল। আরে মানে বিশেষ করে বাচ্চা হইতে পারে না, না ধামার বাচ্চা না, খরিশও হতে পারে না, ধামার বাচ্চা। সাপটা দেখতে এরকম তো বেটটা ধামার বাচ্চা, হ্যাঁ শ্যাম্পু বাইরে সেইটাই নাম না, হ্যাঁ ধামার বাচ্চা কি বটে সব ধামার বাচ্চা না, ধামার বাচ্চা। হ্যাঁ বাচ্চা এখানে দিয়েছি বাইরে, আমি নাম নাই বারা এখানে বড় ধামনা হিরো হোন্ডা বটে সব থেকে ইয়ার ওপর নাম হিরো। এই মিষ্টি মিষ্টি লাতাই দেখাতে তো দেখাচ্ছি ধামনা তো লাগে ধামনা বাচ্চা বটে তো मैं আছে ইগলা কাটটা গুছান দাঁড় লাগা না না মতলব ও দাদু ওদিকে গাড়ি আরে রাখে রাখে বাইরে বাইরে দেখো ওদিকে বাইরে বাইরে না বেরে, না বাইরে না বেরে, इधर ना बेरे বাইরে আবে প্লাস্টিক का दबा কাটতে বার এই ইন্ডেলাই ঢুকো কাটতে বার সুবিধা কি হয়ে গেছে এই মুই কি জানি জানে সবাই শুনে কো মুই আর কোনটা কমকে তোমরা সব কাটা লাগে না, কাট আছে নাকি? হ্যাঁ কাট দিয়া এইদিকে না পালাই ইট গাজর না এটা অনেকক্ষণ থেকে মানে বিরক্ত হয়েছে, যার কারণে পুরা খেপাই গেছে। ধামনা বাচ্চা না, ঠিক আছে।
ধামনারই বাচ্চা ওটা। না হুম না 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 ধামনা বাচ্চা না বাইরে বাইরে ধামনা বাচ্চা না এটা এই নয় ধামনা বাচ্চা না না হেরি পোকাইয়া সবুজ রঙের দেখছি না না ধামনা ওটা না না ধামনারই বাচ্চা ওটা এরা জানছে তো নাকি বললে এটা বহুত বেশি জানছে হ্যাঁ মানে থেকে একে মানে ইয়া হয়েছে না মানে বলতে হয়ে রয়েছে যার জন্য এই কোন সময় ক্লিয়ার না দেখে কয়েকদিন আগে সেম সাইজের একটা এই ঢামিনের বাচ্চা উদ্ধার করেছিলাম। এখন আবার এই সেম জায়গা থেকে আবার একটা উদ্ধার করলাম। মনে হয় এখানে কোনো একটা বড় সাইজের ঢামনা রয়েছে যারা বাচ্চা করেছে। আর সকালে ঠিক এই সাইজের বাচ্চাগুলি দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন কিরকম এটা করার চেষ্টা করছি। কোন সময় ক্লিয়ার না দেখাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে একটা সম্পূর্ণ নন ভেনামাস এর মানে কোনো বিষ নাই। ঠিক আছে না রয়েছে কোনো বিষ দাঁত কোনো বিষ গ্রন্থি আর কোনো বিষ থলি। আর একে টাচ করলেও যে আমাদের শরীরে অনেক সময় মনে হয় যে বিষ চলে আসবে সেরকমও কোনো ব্যাপার নাই। আর অনেকের একটা অন্ধবিশ্বাস আছে নেজটা নাকি আমাদের শরীরে নাকে ঢুকায় আর যার পরে আমাদের মৃত্যু হতে পারে। তো এরকম কোনো ব্যাপার নাই। দেখুন তো এইগুলা বাঁচলে কি আছে আমাদের পরিবেশের ক্ষেত্রে একটা বড় উপকার আছে। এই সাপগুলো আমাদের যেমন ঘরের ইঁদুর যেগুলা থাকে সেই ইঁদুরগুলা খেয়ে নিয়েই বাঁচে থাকে। তো যার জন্য একটা সুবিধা আছে যেমন ইঁদুর থেকে আমাদেরকে অনেকটা সময় রক্ষা হয়। ইঁদুরের উপদ্রবটা অনেকটা কমে যদি এই সাপগুলো আমাদের পাশে থাকে। তো এই সাপগুলাকে অনেকেই দেখা মাত্র মারে ফেলে তো সেটা ঠিক নাই। এই সাপগুলা যদি যতটা বেশি থাকবে ইঁদুর তত কম হবে। তো যার জন্য এই সাপগুলাকে আমাদেরকে বাঁচা দরকার আছে। আর অনেকের আবার অন্ধবিশ্বাস আছে এই সাপটা নাকি থাকলে খরিশ সাপ বা নাগ সাপ যেটাকে আমরা গহমন খরিশ বা কেউটে এসব বলি সেগুলা থাকবে। সেগুলাও কোনো ব্যাপার নেই ওরকমও কোনো ব্যাপার নেই। এই সাপগুলা একদম সম্পূর্ণরূপে নন ভেনামাস। এটা অনেকটা বিরক্ত হয়ে গেছিল ওই জন্য কাটার জন্য দৌড়ছিল কাটতে খুঁজছিল কিন্তু এ বুঝে গেছে যে এখন আর আমার কোনো অসুবিধা নেই যার জন্য আর কোনো সেরকম কাটার ইয়ে করবে না। তো তো বাচ্চা থেকে দূরে রাখবেন সাপকে এবং কেউ এই ধরনের ভিডিও দেখে চেষ্টা করবেন না যে আমিও সাপটা ধরবো। সেই সময় যদি ধরতে যান তাহলে হয়তো কামড় খেতে পারেন বা এর জায়গায় অন্য কোনো বিষাক্ত সাপও থাকতে পারে যার কারণে হয়তো কাটার পরে আপনার সঠিক ট্রিটমেন্ট না হলে মারাও যেতে পারেন। তো ভুলবশত এই ধরনের চেষ্টা করবেন না। আর এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য স্ন্যাক্স এবার সম্ভব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন। আর চলুন আজকে এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা এই রেস্কিউ কলটার জন্য আমাকে বারবার কল করেছিল আমার গ্রামের নরেশ ভাই। আর তাকে অনেক ধন্যবাদ যে সাপকে বাঁচানোর জন্য উদ্যোগ নিয়েছে। সাপকে বাঁচানো খুবই জরুরি। পরিবেশে সাপ যদি না থাকে তো পরিবেশের ভারসাম্য নষ্ট হবে সাথে সাথে অন্য যে সমস্ত জীবগুলো আছে ইঁদুর ছুঁচো ওই সমস্ত জীবগুলোর পরিমাণটা বাড়বে আর আমাদের শস্যের ক্ষতি হবে। ধান গম যে সমস্ত আছে সেগুলো ক্ষতি হবে আর কৃষকের একটা বড় ধরনের ক্ষতি হবে। তার জন্য এগুলাকে বাঁচার দরকার আছে। আর এই সমস্ত সাপগুলার আবার অন্য সাপগুলা যেমন কেওটা রয়েছে গহমন খরিশ রয়েছে রাজ সাপ রয়েছে তাদের মুখ্য আহার এগুলো সেটাও একটা ভালো দিক হবে এগুলো যদি থাকে। তো ঠিক আছে।